লোকমান হোসেন আকাশ, ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন? ব্যবসা বাণিজ্যের পরিবেশ নির্বাচনের পরে কেমন আশা করছেন? বাংলাদেশে 18 কোটি মানুষ, তো আমরা আসলে সবসময় সম্ভাবনা নিয়েই চিন্তা করি। আর আমি একটা জিনিস খুব স্পেসিফাই বলি, সেটা হচ্ছে যে দেখেন, এই ইলেকশনে প্রায় 2000-এরও বেশি এমপি ক্যান্ডিডেট, অর্থাৎ সংসদ সদস্য হওয়ার জন্য একটা তোড়, একটা জোর, একটা দৌড়ান, মানে সবাই ইচ্ছুক, কিন্তু সবাই বলছে যে আমি দেশের সেবা করব, জনগণের সেবা করব। হোয়ারঅ্যাজ আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমি ইন্ডাস্ট্রি করে মানুষের কর্মসংস্থান তৈরি করে জনগণের সেবা করব। দেখেন, আমরা আসলে খুব পজিটিভলি দেশটাকে দেখি। যে আমার এই বয়সে আমার অনেক সুযোগ হয়েছিল, আমি মোর দ্যান 50 কান্ট্রিজ ভিজিট করেছি, অনেক দেশের ব্যবসা বাণিজ্য, দেশের আপনার আইন শৃঙ্খলা, তারপর দেশের পলিসি, সব কিছু দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের মানুষগুলো অনেক বোকা এবং অনেক সহজ সরল, এবং আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ তাআলা এই বাংলাদেশের মানুষকে মানে একটু হলেও মনে অন্যভাবে দেখে, যার জন্য মাঝে মাঝে দেখবেন যে জনগণ অনেক কিছু উপভোগ করে। এবং আমরা যদি লাস্ট 20 ইয়ার্সের এই পলিটিক্যাল সিচুয়েশনে দেখি, অনেক কিছু কিন্তু আমরা দেখেছি। তবে আমার যে জিনিস সেটা হচ্ছে যে আমরা পজিটিভ মানুষ, আমি চাই দেশে শিল্পায়ন হোক, কারণ এই দেশে অনেক সম্ভাবনাময়। আর আমি বিদেশে অনেকগুলো দেশে দেখেছি যে বাংলাদেশের ওয়ার্কাররা, আমার দেশের লেবাররা যারা ফরেন রেমিটেন্স পাঠায়, তা কী পরিমাণ যে কষ্ট করে, এটা যদি আমার দেশের যারা পলিটিক্স করে, যারা বলে যে আমি জনগণের সেবা করব, আমি জনগণের সেবা করতে চাই না, আপনি অনেকভাবে করতে চান। আমি মনে করি যে যেমন আমাদের এই দেশে পলিটিক্স মানে কিন্তু একটা পেশা হিসেবে অনেকে নিয়েছে। আমি অনেকেই দেখি যে তার জীবনে কোনো ব্যবসা নাই, সে 5 বছরে একবার এমপি হয়, এমন টাকা আর্ন করে, তারপরে তার একটা পুঁজি হয়, এবং তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো পারিবারিক যোগ্যতা নাই, বা কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নাই, বাট হি মেক্স এ বিগ অ্যামাউন্ট অফ মানি। হোয়ারঅ্যাজ আমরা 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমরা কিন্তু পারি না, আমাদের অনেক জবাবদিহিতা ফেস করতে হয়। যেমন দেখেন, যে আমি মনে করি যে বাংলাদেশের এই যে এখন যে বাজেট প্রায় 7,00,000 কোটি টাকা যে বাজেট, এটা অলমোস্ট বিগ অ্যামাউন্ট। এই টাকাটা যদি প্রপারলি ইউটিলাইজ করা হয়, জাস্ট একটা জিনিস বলি যে সরকার ফান্ড দিচ্ছে, সরকার ফলো আপ করছে, তো সরকার কেন কাজটা করে না? যেমন রোডস অ্যান্ড হাইওয়েজ বা অনেক টেন্ডার হয়, সরকার দিচ্ছে, সেখানে 25%, 50% কিন্তু টাকা হাওয়া হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এটা হাওয়া হয়ে যাচ্ছে। এটাই তো একটা পলিটিক্সের মধ্যে চলে যাচ্ছে। কারণ আজকে দেখবেন যে অনেকে এমপি ক্যান্ডিডেট হচ্ছে, হয়তো এই বছর তার হলফনামায় দেখবেন হয়তো 10 লাখ টাকা তার অ্যাসেট, বা 20 লাখ টাকা তার অ্যাসেট। আমি হলফ করে বলতে পারি যে আফটার 5 ইয়ার্স সে যখন নেক্সট ইলেকশনে যাবে, দেখবেন তার ইনকাম হয়ে গেছে 5 কোটি 10 কোটি টাকা, আরও বেশি বা আরও বেশি হয়ে যায়। অর্থাৎ প্রতি বছর সে এই যে 2 কোটি থেকে 3 কোটি টাকা আর্ন করে, অর্থাৎ তার পার মান্থ ইনকাম দেখা যাচ্ছে 50 লাখ টাকা। হাউ কাম? তার কোনো ইন্ডাস্ট্রি নাই, তার কোনো সেট আপ নাই, কীভাবে আসে? তো যাই হোক, এটা পলিটিক্সের ইস্যু। আমি পলিটিক্সে মোটেও ইন্টারেস্টেড না, বাট আমার কথা হচ্ছে যে আমি ব্যবসায় ইন্টারেস্টেড। এই দেশে অনেক সম্ভাবনাময়। আমি সবাইকে আকুল আবেদন করব যে আপনারা দেশটাকে ভালোবাসুন, দেশটাকে ভালোবাসেন। সবাই তো বলছে সবাই ভালোবাসেন, ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। আপনার যখন আপনি একটা লোভের চোখে ভালোবাসবেন আর একটা ভালোবাসার চোখে, কেয়ারের চোখে ভালোবাসবেন, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। ধন্যবাদ আপনাকে। দেশ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।